আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে সেহরিতে আমি গুড়, চিড়া আর দুধ খাচ্ছি। একদিন গুড়, চিড়া, দুধ খেয়ে আমি খুব এনার্জি পেয়েছিলাম, মানে ওই দিনটা আমার খুব ভালো গিয়েছিল। পরে ওর আব্বুকে বলেছিলাম যে আমি আজকেও সেহরিতে দুধ দিয়ে চিড়া খাবো। পরে ওর আব্বু নিয়ে আসছিল। তো এগুলো হচ্ছে শেষ হয়ে গিয়েছে, দুধ, চিনি এগুলো ঢালবো। এটা হচ্ছে চায়ের জন্য চিনি আর দুধ। এইবার হচ্ছে আমি আড়ংয়ের এই ফুল ক্রিমের দুধটা নিয়েছিলাম। এটা চা খেতে খুবই মজা ছিল। ফুল ক্রিমের দুধগুলো আসলে খুব ভালো হয়। নিডো, তারপর হচ্ছে ডিপ্লোমা, এরকম আর কি, ফ্রেশের একটা আছে। যাই হোক, তো এই হচ্ছে আজকে মুরগির মাংস রান্না করছি সিমি মটর দিয়ে। তো আমার অনেক দিন যাবৎ বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। তো আব্বুকে আমি বলতেছিলাম, কিন্তু রোজার কারণে হচ্ছে মানে আনা হচ্ছে না বাহির থেকে, মানে কাচ্চি বা বিরিয়ানি যেটাই হোক না কেন খেতে খুব ইচ্ছা করতেছিল। আর ওর আব্বুকে বলতেছিলাম, পরে ওর আব্বু বলতেছে যে আমি নিয়ে আসবনি। আমারটা শুনে শুনে আমার বাচ্চারাও বলতেছিল বিরিয়ানি বিরিয়ানি। তো ওর আব্বু আজকে নিয়ে আসবে। আজকে আমার এত বাজে একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছিল বিরিয়ানি পেয়ে। তো যাই হোক, এই হচ্ছে বিরিয়ানি। তো আমি হচ্ছে দুপুরে আনার কথা ছিল ওর আব্বু, তো ওর আব্বু নিয়ে আসছিল রাত 9টার দিকে। তো রোজার মাস তো, যার কারণে হচ্ছে এটা 9টার দিকে। এখানে লেখা আছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নান্না বিরিয়ানি। আচ্ছা যাই হোক, এত বাজে বিরিয়ানি একটা ছিল, মানে আমি কি বলবো। আমি দেখেই কালারটা আমার তেমন একটা ভালো লাগেনি। 7 দিন রোজা রাখার পর আসলে কি খেতে মন চায় নিজেও জানি না। তো ওর আব্বুকে বলছিলাম যে বোরহানি, কোক, যে দুইটাই নিয়ে এসো। তো যার কারণে ওর আব্বু সবই নিয়ে আসছি, কিন্তু বিরিয়ানিটা হচ্ছে খুবই বাজে ছিল। দামটা হচ্ছে 220 টাকা করেছিল এক প্যাকেট, ফুল প্যাকেট, কিন্তু মাংস ছিল এত কম, যার কারণে হচ্ছে শুধু চাল দিয়েই ভরা। তো কিছু জিনিস আছে নামে চলে, অনেক ভালো ভালো ব্র্যান্ডের জিনিসও দেখা গেছে যে নামে চলে। যাই হোক, এখন হচ্ছে কোকা কোলা, যে মানে ইসরায়েলি পণ্য, সেটা খেয়েও আমি তৃপ্তি পেলাম। কিন্তু আমাদের বাংলাদেশের যে পণ্য বিরিয়ানি, সেটা খেয়ে আমার একটুও মন ভরল না। এটার মধ্যে কোনো কাঁচামরিচ, কোনো বিরিয়ানির মশলা তো ছিলই না, শুধু মনে হয় বাদাম, আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে রান্না করে রেখে দিচ্ছে, কোনো কাঁচামরিচও দেয় না। আর সাথে মাংসতে মশলা বেশি না হলে কিন্তু ভালো লাগে না। পরে আমার যে মুরগির তরকারি রান্না করছিলাম সেটা দিয়েই আমি ভাত খাইছি। আমি বলি আমার এসব বিরিয়ানি টিরিয়ানি লাগবে না। আমার বাচ্চা আবার, এই যে মাংস একেবারেই ছিল না, আমি পরে 1.5 প্যাকেটের মতো এখানে ঢেলে রাখছি। ওর আব্বু আর আমার ছেলে খাইছিল, পরে আমি ওর সাথে অল্প একটু খাইছি। আমার কাছে কোনো তৃপ্তিই লাগে নাই, সাথে সালাদ তো দেয়ই নেই। তো রমজান মাসে মানুষ এত মানুষের সাথে কিভাবে চিটারি করতে পারে, মানুষকে এত ঠকাতে কিভাবে পারে, সেটা আমি আসলে জানি না। তো যাই হোক, সবার ইনসাফ তো আর এক না, তবে মানুষকে ঠকানো তো উচিত না। তারপর হচ্ছে আমি বাচ্চাদেরকে রেখে একটু সন্ধ্যার সময় বাহিরে গিয়েছিলাম। তো কিছু সদাই ইমার্জেন্সি দরকার ছিল। পরে ওর আব্বু বলতেছিল তুমি থাকো, আমিই যাই। তো ওর আব্বুকে দিলে ওর আব্বু খুব উল্টাপাল্টা জিনিস কিনে, যে বিরিয়ানির কথা বললাম এত বাজে, সে নাকি ওখানে অনেক আগে খাইছে, এত মজা, আমাকে ভুগি বলল যে অনেক ভালো। এসে তো খেয়ে দেখলাম যে একদম বাজে অবস্থা। যাই হোক, তো যার কারণে তাকে দিয়ে তো আর ভরসা পাই না। পরে না কী কিনে আসে, তো যার কারণে হচ্ছে টোস্ট বিস্কুট দরকার ছিল, ডিম, তারপর বাচ্চাদের বিস্কুট, চকলেট বিস্কুট, তেল, তারপর হচ্ছে চাল আরও বেশি আনতাম। পরে ওর আব্বু বললো যে আমার কাছে আর টাকা নেই, ওই বিরিয়ানি এগুলো আনার পরে তার অনেক টাকা খরচ হয়ে গেছে। তো পরে ওগুলো বাজার একটু অল্প করেই করব। তো যে অল্প টাকাই দিছিল, তো আমি যার কারণে যেগুলো দরকার সেগুলোই নিয়ে নিছি। তারপর হচ্ছে আমার একটু মানে সেহরির সময় আমি আবার একটু ভাত এগুলা খাবো, আর সাথে হচ্ছে একটু আচার আছে, এটা হচ্ছে আমার বান্ধবী দিছিল। ওর হচ্ছে মানে ভাইয়ের বউ বানাইছিল, তো আমার জন্য অল্প নিয়ে আসছিল। ও আবার সব কিছু আমাকে দেয়। আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।